কারা করছে, তারপরে আপনি একটু বলেন যে সবশেষ কি অবস্থা। এখন আমি যদি বলি একটা কথাই কারা করছে, এইটা বায়াতলির নকশা বর্ষা সহ আমি দিয়ে দিই। তারা কারা? তারা কিন্তু আজকের না, আল্লাহ যেদিন বলছিল মকরুমের সেজদা করে না, আল্লাহর হুকুম অমান্য করছে তারা। নূহ নবীর বলে কেন যে বাবার মানে নাই, সন্তানে বাবার নবী এবং বাবার মানে নাই, ওরাই কেন রূপে ছিল। ওই যে ইব্রাহিম নবীর আমলে নমরুদ রূপে ছিল, মুসা নবীর আমলে ফেরাউন রূপে ছিল, আমার নবীর আমলে আবু জাহেল রূপে ছিল, হোসেনের গলার মধ্যে যারা ছুরি ধরছিল, তারা ৭১-এর পরাজিত শক্তি, তারা পুরো বাংলার পুরাই মারছে, তারা যারা শামীম পিসাবরে পিটায় মারছে, তারা যারা উদিসের মধ্যে বোমা হামলা করছে, তারা যারা রমনা বটমূলে বোমা হামলা করছে, তারা যারা ফসি বাবার দরবারটা বুলডোজার দিয়ে ঘুরেছে, তারা তাদের দলিল নকশা পর্সা বায়া দলিল সহ দিলাম আপনার ব্যবস্থা নেই। কিন্তু নগদ কথা যেটা আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এতদিনের মধ্যে একটু খবর নিল না, উনি আসে না মরছে কি জানে না। ওই যে পুরুষ জিয়ারতি সেটা একটা ক্যামেরা ওদিকে দেন, এই জিয়ারতি যদি সেট হয়, এই পুরুষ জিয়ারতি সেটটা তালা কেন? এই 17 তারিখ ভোর 4টায় 2 ঘন্টা বৃষ্টিতে পাগলগুলি বিচ্ছে, 2 ঘন্টা বৃষ্টিতে বিচ্ছে, এই তালাটা খুলে দেওয়া হয়নি। এবং গতকালকে তাদের খাবার ছিল না, আমরা বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 2টা তবারক করছি। আজকে খাবার দিব কি শুনলাম, আমি খবর লইলাম চুলাই জ্বলে না। আবার আরেকজনের দিয়ে খবর লইছি শাহ আলী বাবার লঙ্করখানায় 100 চাল নাই। চিন্তা করছে কোটি কোটি জায়গা পাইব না। আজকে আবার 4টা তবারক হয়েছে। এই যে আমাদের আবাদুল বাবুর সিভাই উনি নিজেই 2টা দিয়ে দিছে, গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি সাহেব এক ডেক দিছে, রজত সাহেব এক ডেক দিছে। এখন আমি লতিফ সরকার, আমি যদি এইভাবে আমার ভাই বন্ধুর কাছে চাই নেই, আমি বছর ধরে খাওয়াইতে পারবো। কিন্তু শাহ আলী বাবার টাকা লঙ্কর খাইয়া ব্যাংকের মধ্যে ভরে দিছে, চোরেরা খাইয়া যায়, ওনাদের বরাদ্দ কো শুনলাম 20 লাখ না 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে উরুষের জন্য। ওরা বলতেছে আমরা চুলা সংস্কার করি, খাওয়ানোর ইচ্ছা থাকলে একটু মাটি গাইটা লাকড়ি দিয়ে জাল দেওয়া যায়। আমি লতিফ সরকার যদি অর্ডার দিয়ে এই বাবুর সিরে বা 100 টাকা তবারক করবেন, আনতে পারবেন। আজান পড়ে গেছে, আমরা নামাজের প্রস্তুতি নেই। আরেকটা ছোট্ট বিষয়, মানে এখানে হামলাকারীদের হামলার পিছনের উদ্দেশ্যটা কি থাকতে পারে বলে মনে করছেন আপনারা? আজান দিচ্ছে, বেশি কথা বললাম না, আপনারা সাংবাদিক ভাই। হ্যাঁ, বর্তমানে পৃথিবীটা কিন্তু হাতের মোড়ে। আমি তাদের দলিল পর্সন সব বায়া দলিল শুদ্ধ দিছি। তারা কারা? যারা দেশটা চায় না, যারা জামাত শিবির, একটা ডাইরেক্ট বলছে ওনারাই হামলাগুলি করছে, এবং ওনারা হামলা করে নাই, ওনারাই বাংলাদেশটা ধ্বংস করতে চায়। আজান দিচ্ছে।